হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আর সকাল সকাল দেখো এখানে আম বের করে নিচ্ছি, কারণ আজকে হবে হচ্ছে আম দিয়ে ডাল। আর আমের একটুখানি ভাবছি টকও করে রাখবো, যার জন্য দুটো আম বার করেছি। তো দেখা যাক কি করি। তো আমটা এবার কেটে নেব, কারণ তাড়াতাড়ি রান্নাটা সেরে নিলে সুবিধা হয়। আর আম দিয়ে ডাল করব, চিংড়ি মাছ করব। তো আস্তে আস্তে দেখতেই পাবে, মাছ আনাই রয়েছে, মাছটা এনে ছাড়িয়ে একদম পরিষ্কার করে রাখা রয়েছে, যার জন্য মাছ পরিষ্কার করার কোনো ব্যাপার নেই, বার করে রেখেছি। আর তোমাদের দাদাভাই কিন্তু সকাল সকাল অফিস চলে গেছে, যেহেতু মর্নিং ডিউটি, সেই জন্য ও অফিসে চলে গেছে। আর যার জন্য তাড়াহুড়োও নেই, আস্তে ধীরে রান্নাবান্না করব। কিন্তু তবুও সকাল সকাল রান্নাটা করে নিলে গরমের মধ্যে নিজেরই ভালো। যত বেলা হবে তত রোদের তাপ বাড়বে, আর রান্নাবান্না করতে আরও কষ্ট হয়। আর দেখতে পাচ্ছ রান্নাঘরটা একটু ছড়ানোই রয়েছে, কারণ সকালবেলা তোমাদের দাদাভাইকে একবার কিন্তু রান্না করে দিয়েছি, ডিম করে দিয়েছি। আর তারপরে আর একটা যেন কী করেছি, যাই হোক। আর রুটি তরকারি তো গেছেই, মানে হোম ডেলিভারির, তো ওগুলো সব দিয়ে, যার জন্য রান্নাঘরটা গোছানো নেই, টুকটাক এদিক ওদিক ছড়ানো রয়েছে। আর এখানে দেখো সানা গেছিলো পড়তে, সানা পড়ে চলে এসেছে। আর আদি আর সানা এখানে দুজনে মিলে শুরু করে দিয়েছে। আর সানাকে এবার খেতেও দিয়ে দিয়েছি। সানা সকালবেলা কিন্তু মুড়ি মাখাই খাচ্ছে। আর মুড়ি দেখো পেঁয়াজ টেয়াজ দিয়ে মেখে দেওয়ার পরে ও কিন্তু সস নিয়েছে, কারণ সস খেতেও এত ভালোবাসে, যা খায় তাই সস দিয়ে খায়। আর তোমাদের দাদাভাই সকালবেলায় আগের দিন একটা তরমুজ নিয়ে এসেছিলো, সেটাই এখন কেটে নেব। চলো আবার পরে আসছি। তরমুজটা কেটে নিলাম, এখানে বাটিতে কিছুটা পিস করে রেখে দিলাম। একবারে এভাবে কেটে পিস করে রেখে দিলে যখন যেমন খাওয়া হয় বার করে নেওয়া যায়, এয়ারটাইট বক্সে রেখে দিতে হবে। আর এইটা পাঠিয়ে দেবো দিদির বাড়িতে, এই ফালিটা। আর এখানে হাফ রাখা রয়েছে, এইটা হচ্ছে ঠাকুরের জন্য রাখলাম, আজকে পুজোতে দেওয়া হবে। তারপরে দেখো তরমুজটার ব্যবস্থা করার পরেই কিন্তু আমার পেটের জন্য ব্যবস্থা করতে হবে। তো পেটের ব্যবস্থা বলতে এখানে চিড়ে দিয়ে কলা দিয়ে খেয়ে নেবো। অল্প করে চিড়ে নিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে, কলা দিয়ে চিনি দিয়ে মেখে ওটাই আমি ব্রেকফাস্টে খেয়ে নেবো। আর সানা তো মুড়ি খেয়েছে দেখতেই পেলে। আর তোমাদের দাদাভাই কিন্তু ছাতুর শরবত খেয়ে গেছে, আর বাবাও মুড়ি খায়, তো অসুবিধা নেই। যার জন্য সকালবেলায় আর রুটি বা এই ধরনের কিছু করি না, কারণ বাবাও রুটি খেতে চায় না গ্যাসের সমস্যার জন্যে। আর সানাও মুড়ি হলে খেয়ে নেয়, রুটি সবসময় খেতে চায় না, যার জন্য আর করিনি। আর এখানে দেখো এখন চিংড়ি মাছটা করে নিচ্ছি। আর চিংড়ি মাছটা যেহেতু ছাড়ানো ছিল, ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম, ওটা কিন্তু বরফটাও ছেড়ে গেছে। তো আমি কিন্তু চিংড়ি মাছ ভেজে কখনো করি না, আমি এভাবে কাঁচাই চিংড়ি মাছ রান্না করি। আর ছাড়ানোটা দেখতে পাচ্ছ, আমি কিন্তু লেজটাও রাখি আর অল্প অল্প ঠ্যাংগুলোও রাখি আর কি। সানা এগুলো চিবিয়ে খেতে খুব ভালোবাসে। আর আমি কিন্তু গরম জল করে চিংড়ি মাছটাকে ধুয়ে নিই, যাতে কোনো না থাকে। আর পিঠের যে একটা দাঁড়া থাকে সেটাকেও কিন্তু ফেলে দিই, যার জন্য কিন্তু অসুবিধা হয় না। এইভাবে যদি চিংড়ি মাছ পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না খেলে, যে পেটের সমস্যা হয় অনেক সময়, সেটা কিন্তু হয় না। আর তারপরে দেখো রান্নাবান্না ঝটপট কমপ্লিট করে নিয়ে এদিকে রান্নাঘরটাকে পরিষ্কার করে নেবো। অনেকগুলোই কিন্তু বাসনও পড়েছে, আর যার জন্য বাসনটাকে ঝটপট করে মেজে নিচ্ছি জল থাকতে থাকতে। আর জল না থাকলে তোমরা জানোই আমার যেহেতু ট্যাঙ্কি নেই, তো জল না থাকলে অসুবিধা হয়ে যায়। আর এখানে দেখো বাসনটাও ধুয়ে নিচ্ছি, বাসনটা মাজা হয়ে গেছে, অনেকগুলোই কিন্তু বাসন ছিল, তো সেগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে নেবো। তারপরে কিন্তু রান্নাঘরটা টপটপ মুছে নেব। দেখতে পাচ্ছ একদম বেসিন ভর্তি বাসন। আর সানাও ওদিকে স্নান করে নেবে, আর আমি এদিকে ঝটপট। আর এত গরম পড়েছে, মানে পুরো গুমোট গরম, মানে প্রচণ্ড গরম পড়েছে, মানে মেঘ করে রয়েছে, মেঘ করলে যে গরমটা ছাড়ে আর কি, সেই রকম গরম, গুমোট গরম, প্রচণ্ড ঘাম হচ্ছে। আর আমার কিন্তু শরীরটাও ভীষণ খারাপ হয়েছিল মাঝখানে, আমার প্রচণ্ড লো প্রেশার হয়ে গেছিলো, জ্বরও এসেছিলো, যার জন্য কিন্তু আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। তো রেস্ট নিয়ে কদিন ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে এখন একটুখানি ভালো আছি, যার জন্যে মানে কদিন আর ভিডিও করিনি, কিচ্ছু করিনি, মানে কোনো কাজে কোনো এনার্জি পাচ্ছিলাম না, মানে এত এনার্জি লস হয়ে গেছিলো, কিছুই ভালো লাগছিলো না, মানে উঠলে মাথা ঘোরাচ্ছিলো, খুব শরীরটা খারাপ ছিল। তো তারপরে ডাক্তার দেখিয়ে ওষুধ টষুধ খেয়ে এখন ভালো আছি, ওষুধের কোর্সও কমপ্লিট হয়ে গেছে।
তারপরে যার জন্যে এই কদিন মানে সেরকম একটা কাজ বাজ সেরকম মানে কোনো রকমে আর কি যেমন পেরেছি সেরকম করেছি, এরকমভাবে কেটেছে আর কি দিনটা। মানে নেতানো একটা ভাব সবসময়, খুব শরীরটা খারাপ ছিল, কোনো কাজেই এনার্জি পাচ্ছিলাম না, যার জন্য এখন কিন্তু এই কদিন মানে কোনো রকমে মুছেছি, কোনো রকমে গ্যাস ট্যাসগুলো মানে ইয়ে করে রেখেছিলাম। তো আজকে যার জন্য কিন্তু একদম ডিপ ক্লিন করে নিচ্ছি, পরিষ্কার করে মুছে নিচ্ছি, যাতে কোনো রকম মানে কোথাও নোংরা না থাকে আর কি কোনাকাঞ্চিতে। তো দেখো রান্নাঘর কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি সমস্ত কিছু। আর বাসনগুলো কিন্তু মেজে নিচে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি, যাতে ওই জলটা ঝরে গেলে পরে কিন্তু তুলে দেবো। আজকে আর বাথরুমে বাসন মাজিনি, এই ঘরের মধ্যেই মেজে নিয়েছি আর কি বেসিনে। তো দেখো এবারে দেখিয়ে দিচ্ছি কি কি রান্না হয়েছে আজকে, ফাইনাল লুক। তো ভাত দেখতেই পারলে, আর এখানে হচ্ছে ডাল। ডাল ছাড়া সানা একদমই ভাত খেতে পারে না, মানে আমাদের ডাল না হলেও চলবে, কিন্তু সানার একটুখানি কিন্তু ডাল লাগবে, যার জন্য আম দিয়ে ডাল করেছি। তো এটা হচ্ছে আম দিয়ে ডাল। আর চিংড়ি মাছ রয়েছে, চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি করেছি, আর আলু ভাজা। তো দেখো চিংড়ি মাছের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। একদমই সিম্পল ঘরোয়া রান্না, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এইমাত্র স্নান করে আসলাম, এসে সামনেটা একটুখানি আঁচড়ে, আমি ভিজে চুল আঁচড়াই না, পরেই আঁচড়াই, তখন সামনেটা একটুখানি আঁচড়ে একটু সিঁদুর টিপ করে নিলাম। আর তোমাদেরকে দেখালাম রান্নাঘর মুছে, রান্না বান্না সব রেডি, এখন খেতে দেবো। সানা ওদিকে পুজো। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি, কারণ তাড়াতাড়ি করে ঝটপট করে খেয়ে নিয়েছিলাম। স্নান করে ওঠার পরে খিদেও পেয়ে গেছিলো, যার জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো এখন বিকেলবেলায় এখন একটুখানি চা খাবো, সন্ধে হয়ে এসছে, তো এখন চা করব, চা খাবো। সানাও একটুখানি চা খাবে, আমি একটু দুজনে মিলে চা খেয়ে নেবো ঝটপট করে। তো যার জন্য চা বসিয়ে দিলাম। আর বাবা তো দুধ চা খায় না, বাবা লিকার চা খায়, যার জন্য বাবার চা কিন্তু আগেই করে দিয়েছি। আর এখন দুধ চা করে নিচ্ছি আমার আর সানার জন্যে, কারণ সানাও লিকার চা একদমই খায় না, আর আমারও একটু দুধ চা হলেই ভালো লাগে। খাই না, একদমই খাই না, কিন্তু খেলে একটু দুধ চাই খাই, না খেলেও খুব একটা অসুবিধা নেই, কিন্তু ইচ্ছা হয় মাঝে মাঝে। যদি স্কিপ করে যাই যে খুব অসুবিধা হয়, অনেকে যেমন নেশা, কিন্তু আমার কিন্তু সেটা নয়। মানে আমি যদি সকালেও চা নাও খাই, তাহলেও অনেকের হয় না মাথার যন্ত্রণা করে বা শরীরে একটা অস্বস্তি লাগে, সেগুলো কিন্তু আমার কিছু অসুবিধা হয় না, কিন্তু ওই খেতে ভালো লাগে বলে কিন্তু খাই। তো যার জন্যে এখানে দেখো দুধ চা করে নিয়েছি। আর আমরা কিন্তু খুব একটা চিনি ইউজ করি না, বাতাসা দিয়েই চা করি, বাতাসা দিয়েই ছাতুর শরবত বলো বা যে কোনো কিছু বাতাসা দিয়েই খাওয়ার চেষ্টা করি। লাল যে গুড়ের বাতাসা হয় সেই বাতাসা দিয়ে কিন্তু খেয়ে নিই। আর দেখো এখানে চাটা নিয়ে ওপরে চলে এসেছি, ওপরে বসে বসে, আর বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল, বিকেলের দিকে মাঝে মাঝে ভালো হাওয়া দেয়, তো যার জন্য ওখানে হাওয়া দিচ্ছিলো বলে ওপরে গিয়ে বসে বসে খেলাম। আর এখানে দেখো জামা কাপড়গুলো সন্ধ্যেবেলায় সব গুছিয়ে নিয়েছি, ওই ঘরে আলনাও গোছানো হয়ে গেছে। আর আমার যে নাইটিটা, এটা দেখতেই পাচ্ছ আমার একটা নাইটি, এই নাইটিটা তোমরা আমাকে পরতেও দেখেছো। তো এই নাইটিটা হচ্ছে ছিঁড়ে গেছে, তো ছিঁড়ে গেছে যেহেতু আর পরিনি, ওই নাইটিটাকে কেটে সানার যে একটা ছোটোবেলাকার বালিশ ছিল সেই বালিশটাকে কিন্তু ওয়ার্ড দিয়ে নিয়েছি। এর আগে একটা নাইটি কেটে ওয়ার্ড দিয়েছিল, সেটা ছিঁড়ে গেছে, যার জন্য এটা যেহেতু ছিঁড়ে গেল বলে এইটা ওপরটা খুব সুন্দর আছে, কালারটাও ভালো আছে, যার জন্য এটা দিয়ে কিন্তু একটা ওয়ার্ড দিয়ে রাখলাম। কিনলেও দেওয়া যায়, কিন্তু ওটা যেহেতু খুব একটা ইউজ হয় না, ওই সানা রাত্রিবেলা নিয়ে একটু শোয়ে, ও ভাঙতেও দেয় না। আমি ওকে অনেকবার বলেছি যে এই বালিশগুলো ভেঙে একটা বড় বালিশ করে নি, কিন্তু ও করতে দেয় না, ওর শখের জিনিস যাই হোক থাক, ওর যখন ইচ্ছা না তাহলে ওর ছোটোবেলাকার জিনিস থাক। তো ওই জন্য ওই নর্মালভাবে একটা ওয়ার্ড দিয়ে রেখে দিই। আর তারপরে দেখো এখানে কিন্তু আমরা চলে এসেছি, আমি চাউমিন বানাবো সন্ধেবেলার টিফিন। তো তোমাদের দাদাভাইও অফিস থেকে আসবে, যার জন্য এখানে চাউমিন বানিয়ে নেবো। চাউমিন করার পরে কিন্তু রাত্রিবেলায় আলু ভাজা আর রুটি আলু ভাজা না সরি বেগুন ভর্তা, বেগুনের ভর্তা, মানে বেগুনটাকে আগে ভেজে নিয়ে ভর্তা করেছি, কারণ পুড়িয়েই ভর্তা করি, কিন্তু যেহেতু আজকে বারটা পোড়ানোর বার নয়, যার জন্য কিন্তু পোড়াইনি। আমরা মানে অনেক বার দেখে পোড়াই, বেগুন পোড়া বলো, যে কোনো কিছু পোড়া হচ্ছে সব বারে খেতে নেই, যেমন মানে জন্মবার বলো এগুলোতে খায় না, যার জন্য কিন্তু পোড়াইনি। ওই জন্য বেগুনটাকে ভালো করে ভাজা করে নিয়েছি, ভাজা করে নিয়ে তারপরে কিন্তু মানে ওটাকে ইয়ে করেছি আর কি, ভর্তা বানিয়েছি। ওটা কিন্তু অর্ডারেরই ছিল, তো অর্ডারেও দিয়েছি আর আমরাও একটু একটু খেয়েছি। আর এখানে দেখো চাউমিন সবার জন্য বেড়ে নিয়েছি, চাউমিনটা খেয়ে নেব। খেয়ে কিন্তু দেখো এখানে বেগুনের ভর্তাটা করতে চলেছি, বেগুন ভাজাও হয়ে গেছে। আর এইটা করতে করতেই কিন্তু রুটিটাও করে নেবো, এক পাশে ওটা হবে আর এক পাশে রুটিও করে নেবো। তো দেখো রুটিও ভাজা হয়ে গেছে, এবার তুলে দিচ্ছি। এটা এই বাটিতে যেটা তুলছি এটা হচ্ছে অর্ডারে যাবে, তোমরা বুঝতেই পারছো, সাদা বাটি যেহেতু, তো এগুলো অর্ডারে যাওয়ার জন্য এটা দিয়ে দেবো। আর ওদিকে গিয়ে দিয়ে আসবে
তোমাদের দাদাভাই। আর এখানে এই যে উনি লঙ্কা আর পেঁয়াজও সঙ্গে নিয়ে নেয়, তো যার জন্য ওনার খাবারটাকে রেডি করে দিলাম। আর আমাদেরও কিন্তু খাবার রেডি হয়ে গেছে, ভাত আছে, দুপুরে একটু তরকারি আছে, ওটাও করে নিয়েছি, ওটাও খেয়ে নেব। আর একটু বেগুন ভর্তা আছে, তো সবার হয়ে যাবে কম বেশি করে। ডাল আছে, আর কিছু আমাদের কিছু রাত্রিবেলায় করিনি, ওই রুটি আর সানার জন্য রুটি করেছি। সানা রাত্রে ভাত খেতে চায় না, সানার জন্য রুটি করি। আর দেখো এখানে আমি তোমাদের সঙ্গে কথা বলেছি, কিন্তু তোমাদের দাদাভাই ওদিকে টিভি চালিয়েছিল বলে নয়েজ চলে এসছে, তো কপিরাইট আসবে বলে ভয়েসটাকে এখানে মিউট করে দিয়েছি। তো আজকের মতন চলো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর আজকের মতন টাটা, গুড নাইট।